দেখানো সম্ভব না। পেপার, পত্রিকা, টেলিভিশন, ইউটিউব, ফেসবুক সব মাধ্যমে আপনারা বিভিন্ন নিউজ পাইতেছেন। শুধু বাংলাদেশ না, আমি আপনাকে একটা ঘটনা বলি। আজ থেকে ৫-৭ বছর আগে মক্কাতুল মুকাররমায় হজের সময়ে একজন বাঙালি বয়স্ক নারী দুর্বৃত্তদের কবলে পড়েছিলেন মিসফারা ব্রিজের নিচে। হজ করতে গেছে মহিলা, সেই মহিলার সাথেও বাজে আচরণ করেছে হজের সময় মক্কার জমিনে। তার মানে বোঝা গেল খারাপ মানুষ সব জায়গার মধ্যে আছে। আমি এটা বুঝাইবার জন্য উদাহরণটা দিলাম। সেই বছর আমিও হজে ছিলাম। পরের দিন যখন হজ মিশন থেকে তালাশ করতেছে এই মহিলাটা কার, তখন আমরা ঘটনা জানতে পেরেছিলাম। এই জন্য হজ করার সময়, তাওয়াফ করবার সময়ও মহিলাদের উপরে, পুরুষদের উপরে পর্দার বিধান আছে। ওই জায়গাতেও পর্দা বাদ নাই। এরপরে দেখেন রাসূল কি বলল, যদি কোন সুন্দরী বংশীয় মহিলা পুরুষকে বলে যে আমার আশা পূরণ করো, আমার সাথে খারাপ কাজ করো, যদি এইরকম প্রস্তাব দেয়, জ্বলন্ত প্রমাণটা এখন দিয়ে দেয়। রাসূল বলছেন প্রায় ১.৫ বছর আগে, এখন রাতের আধারে গুলশান বনানী এলাকার মধ্যে নাকি সুন্দরী মেয়েরা গাড়ি নিয়ে নাকি ঘুরে আর নাকি ছেলে খুঁজে। আমি কি সত্য বললাম না মিথ্যা বলছি? এই নিউজটাকে আপনারা জানেন? তাহলে দেখেন আমার রাসূলের কথা মিলছে কিনা, এখন বলেন মিলছে কিনা। আমরা দেখতাম এতদিন ছেলেরা মেয়েদেরকে বুঝে, আর এখন দেখলাম ছেলেরাও মেয়েদের বুঝে, কিন্তু এমন যুগে বসবাস করতেছে মেয়েরাও ছেলেদের বুঝে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ১৫০০ বছর আগে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন সুন্দর কথাটা বলে গিয়েছিলেন, যদি সুন্দরী বংশীয় কোন মহিলা যদি কোন পুরুষকে বলে আমার মনের আশা পূর্ণ করো, লোকটা যদি বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি, ও সুন্দরী রমণী তোমার প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করে দিলাম, গ্রহণ করতে পারলাম না। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবে। সুবহানাল্লাহ। এখন সর্বোপরি এই জিনিসটা আমল করতে হলে কি দরকার? যেনই পর্দা দরকার। সবাই বলেন কি দরকার? আজকে আমাদের সমাজের মধ্যে পর্দার ঘাটতি আছে। আমরা অনেকে এমন কিছু কাজ করি যে কাজগুলো অত্যন্ত বেমানান, কোন মুসলমানের হিসাবে উচিত না। যেমন বিভিন্ন ফাংশনে আমরা আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, আমাদের বোন, তাদেরকে সাথে করে নিয়ে যাই, তাও সেখানে যা মেকআপ করে যায় না ভাই। তো এগুলো পরিহার করা উচিত। হাদিস শরীফের মধ্যে আসছে, মহিলাদের ব্যাপারে বলা হয়েছে মহিলারা হচ্ছে আউরাত, মানে গোপন জিনিস, মানে তাদেরকে আবৃত করে রাখতে হবে। তারা যদি ওপেন হয়ে যায়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তাদেরকে বিপদগামী করবার জন্য যা যা দরকার সবকিছু করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলুন তাহলে পর্দা দরকার আছে না নাই? সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, কুল লিআজওয়াজিকা, সূরা আহজাব আল্লাহ বলেছেন হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনি আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, মুমিনদের নারীদেরকে বলুন, মুমিন নারীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন পথ চলবে অবশ্যই তারা পর্দা করতে হবে, জিলবাব ব্যবহার করতে হবে। জিলবাব কি? জিলবাব হচ্ছে বড় একটা চাদর, যেই চাদরটা মাথার থেকে নিয়ে সামনের দিকে ঝুঁকাইয়া দিবে, গলা, বুক, মহিলার দেহের আকর্ষণীয় অংশ সব কিছু ঢেকে যাবে। আজকে আমরা দেশের মধ্যে মেয়েরা চাদর ব্যবহার করে না? কেমনে করে জানেন? এই যে আমার রুমাল আছে না, এটার একবার এই মাফলারের মতো এই রুমালটা যেভাবে ফেসাইছি, এইভাবে ফেসায়, এইভাবে সাইরা দেয়, স্টাইল করে, স্টাইল এইভাবে সাইরা দেয়, ঠিক কিনা?
কিন্তু উচিত না। এটা সিস্টেম হচ্ছে যেটা তাফসীরের মধ্যে আসছে, জিলবাব কারে বলে, বড় একটা চাদর এইরকম ভাবে মাথার উপর থেকে একবারে এই যে আমি দিলাম, দেখা গেছে এইরকম ভাবে নিচের দিকে ছেড়ে দিবে, ছেড়ে তারপরে গলা বুক সবকিছু যেন ঢেকে থাকে। যেগুলো দেখলে পুরুষদের মধ্যে প্রতিক্রিয়া হবে যেন প্রতিক্রিয়া না হয়। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদ্দিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এইরকম ভাবে নবী আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিনা নারীদেরকে বলুন পর্দা করবার জন্য, যাতে করে যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। বখাটে ছেলেরা, পুরুষেরা যারা, তাদেরকে দেখলে যারা বুঝতে পারে এইগুলো আমাদের মতো না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আচ্ছা বলেন না, ভালো কোনো মহিলারে বখাটে বলে মানে জ্বালায়, কেন জ্বালায় না? ইহানের মধ্যে যদি চোখ দিয়ে জুতার বাড়ি খাইতে দিব, এদের মনের মতো ভয় আছে, এরাও বুঝে, তাদেরকেই পড়াইবার চেষ্টা করে, ওরা বুঝে কাদেরকে ফোটানো যাবে। কথা বুঝেন না? কিন্তু যুবক ভাইরা, আপনি যদি বুঝেনও কাউকে ফোটানো সম্ভব, এই চিন্তা আপনি করেন না। সাময়িক সময়ের আনন্দ অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। আপনি যদি প্রাপ্তবয়স্ক বিয়ে করে ফেলেন, ইসলামের বিধান। যদি বিয়ে করতে সমত না রাখেন, রাসূলের প্রেসক্রিপশন, আপনি রোজা রাখেন, তাহলে আপনি রোজার দ্বারা, রোজার বরকতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন, গুনাহের দিকে ধাবিত হবেন না। আল্লাহ তৌফিক দিন করুন। আল্লাহুম্মা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। ও মুমিনা নারী, তুমি যদি ইমানদার হয়ে থাকো, সুন্দরভাবে পর্দা করো। তুমি যদি পর্দা করো, কোন মশামাছি তোমারে ডিস্টার্ব করতে পারবে না, কষ্ট দিবে না। এই আয়াত থেকে বোঝা গেল মহিলাদের চেহারাও ঢেকে রাখতে হবে, ঠিক না? আজকে কিছু কিছু হুজুররা বা কিছু কিছু ভাইয়েরা কোথায় যে জ্ঞান অর্জন করে আল্লাহ জানে, তারা কোন মহিলাদের চেহারা নাকি পর্দা, এটা নাকি ডেকে রাখতে হয় না। নাউযুবিল্লাহ। এই ফতোয়া যারা দেয়, আমি জানি না তারা কি নিজেদের মানে দেখবার যে একটা আকাঙ্ক্ষা, এটা পূর্ণ করবার জন্য ফতোয়া দেয়, নাকি আমার মা বোনদেরকে বিপদগামিতার দিকে ঠেলে দেওয়ার জন্য এই ফতোয়া দেয়, আল্লাহই ভালো জানে। যতগুলো আয়াত আছে, হাদিস আছে, সব দিকে লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় চেহারা ঢেকে রাখতে হবে। যেমন সূরা নূহ আল্লাহ বলতেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলুন, তারা যখন পথ অতিক্রম করে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে, সংযত করে, নিচের দিকে নামায়া রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। দৃষ্টি সংযত করতে বলছে, নিচে রাখতে বলছে, তার মানে থাকাইতে বলা হয় নাই, তার মানে চেহারা দেখা যাবে না। একই নির্দেশ মহিলাদেরকে দিয়েছে, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। হে নবী, মুমিনা নারীদেরকে বলেন, তারা যখন পথ অতিক্রম করে, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, নিয়ন্ত্রণ করে চলে, নিচের দিকে রাখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ করে না। ইল্লা মা যাহারা মিনহা, শুধুমাত্র যেটা দেখাইতেই হবে, লুকাইবার কোনো সুযোগ নাই, ওইটা ছাড়া আর কিছু দেখানো যাবে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, যেটা দেখাইতেই হবে, লুকানো যায় না, সেইটা আবার কি? ইল্লা মা যাহারা মিনহা। সূরা নূরের এই অংশের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইল্লা মা যাহারা মিনহা, এর ব্যাখ্যা হচ্ছে মহিলাদের গায়ের কাপড়।
কাপড় কি লুকানো সম্ভব?